বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা অনেক দিন পর আমাদের বাগানের ভিডিও ইউটিউবে আপলোড করি না, বেশ কিছু ব্যস্ততার কারণে। সব ব্যস্ততা পার করে আবার আমরা আমাদের ইউটিউবে প্রতিদিনের মতো নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আমরা মূলত আছি আমাদের বাগানের প্রথম অংশে, যে বাগানটা প্রথম দিকেই সবার আগে করা হয়েছিল। মূলত আমাদের এখানে 3টা বাগান। আমাদের এই বাগানে আছে মাল্টা, কমলা, পেয়ারা, সিডলেস, চায়না থ্রি লেবু এবং বিভিন্ন প্রজাতির আম। আজকে আমরা পানি সেচ দিতেছি, কারণ তাপদাহ এতটাই যেখানে মানুষ 5 মিনিট রোদের মাঝে দাঁড়াতে পারছে না, আর গাছ তো স্থায়ী এক জায়গায়। আমাদের এখানে আছে 12 মাসি আম, যেমন কাটিমন। কাটিমন আমের মুকুল আসতেছে, আবার কিছু কিছু কাটিমন গাছে আমও আছে। তবে এবার আবহাওয়া এতটাই বাজে একটা অবস্থা, যেখানে আম আমাদের এই বাগানে না বললেই চলে। খুবই কম সংখ্যক আম প্রতিটা গাছে দেখা যায়। এটা হচ্ছে আমাদের বাড়িফোর আম। যে পরিমাণে ধরার সে পরিমাণ আম আমাদের গাছে নেই। তারপরও আজকে আমরা আমাদের ভিডিও করার উদ্দেশ্যে আমরা আমাদের বাগানে উপস্থিত সকল গাছকে নিয়ে আলোচনা করব। যারা আমাদের ভিডিওগুলো পূর্বেও দেখছেন, তারা আবারও নতুন করে আমাদের ভিডিওগুলো প্রতিদিনের মতনে নতুন নতুন ভিডিও পাবেন। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে সিডলেস লেবু, সিডলেস চায়না থ্রি লেবু। আমাদের সিডলেস চায়না থ্রি লেবুর একটা ভালো একটা বৈশিষ্ট্য আছে, যে এই লেবুটা আদার্স লেবুর থেকে সাইজে অনেক ভালো এবং বড়, এবং এই লেবুর মাঝে কোনো বিচি নেই, এবং একটা পরিপক্ক লেবু থেকে 1 লিটার পানিতে অনায়াসেই শরবত করা যায়, এবং এই লেবুতে প্রচুর পরিমাণে রস আছে। আমাদের এই বাগানে আমরা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মাল্টা, এটা হচ্ছে দেশি মাল্টা। এরূপ প্রাথমিক অবস্থায় অনেক মাল্টা গাছের মধ্যে দেখা গিয়েছিল, যেটা অফ সিজনে ছিল, কিন্তু এই মাল্টাগুলো পরিপূর্ণভাবে পরিপক্ক হতে পারেনি, হয়তো ওয়েদার কিংবা প্রাথমিক অবস্থা দেখে। ইনশাল্লাহ আমরা এবার এই বাগান থেকে মালটাও তুলতে পারবো। আমরা যদি আপনাদেরকে আরও দেখাই, আমাদের এখানে কিছু কমলার গাছ আছে, সে হচ্ছে চাইনিজ কমলা। মেবি এটা সাইড হলুদ হবে আউটসাইডটা, এবং না খাওয়া অবধি পর্যন্ত বোঝা যাবে না যে এর মিষ্টিটা কতটা হতে পারে। তারপরেও আমরা দেখাইতেছি আমাদের এই বাগানে যে কমলা ধরছে, এটা আমাদের কাছে অনেক। পরবর্তীতে ডিসাইড করা যাবে যে এর গাছের সংখ্যা কতটুকু বাড়বে কিংবা কমবে।
আমরা এবার কথা বলবো জাম্বুরা নিয়ে। জাম্বুরা হচ্ছে অনেকের একটা পছন্দের ফল, যেটা বছরের একটা সিজনেই পাওয়া যায়, যা বাজারে 12 মাসই না। আমরা বর্তমান যে গাছটা দেখাইতেছি সেটা হচ্ছে থাই জাম্বুরা গাছ, এবং এটা গাছ লাগানোর 1.5 বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অসংখ্য জাম্বুরা ধরছে। আর যেহেতু আমাদের এটা ভ্যারাইটিস বাগান, সেহেতু আমরা এখানে সব গাছ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের বাগান করার যে একটা উৎসাহ, সেটা যেন আমরা আরও ভালো পাই। আর আমাদের বাগান করার পিছনে অনেক ভুল ত্রুটি, অনেক কিছুই থাকে। আপনাদের মাঝে অনেক অভিজ্ঞ থাকলে আমাদেরকে জানাবেন যে আমাদের ভুলগুলো কোথায়। আমরা অবশ্যই সেগুলো সংশোধন করে বাগানকে একটা পরিপূর্ণ রূপ দান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং যারা বাগান করতে ইচ্ছুক, প্রাথমিক যে বিপর্যয়গুলো আমরা সম্মুখে পেয়েছি বা সমস্যা পেয়েছি, সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারব। আমরা আজকে সেচ দিতেছি, কারেন্টের যে একটা অবস্থা, যে সকাল থেকে পর্যন্ত ঠিক সন্ধ্যা হয়ে যাইতেছে, যে আমরা পুরো বাগানের কাজ কমপ্লিট করতে পারিনি। এ পর্যন্ত 5 বার কারেন্ট গেছে এবং আসছে। আমরা এখানে সাথী ফসল হিসেবে মরিচ, পেঁপে দিছি। এটা হচ্ছে গ্রিন ফায়ার মরিচ। উচ্চ গরমশীল অবস্থায়ও মরিচ গাছ অনেকটা সতেজ থাকে। এটা হচ্ছে ডাঁটা শাক, হিউজ পরিমাণের, অনেকটা মোটা। এটা বেশ কিছু গাছ আছে যা আমরা নিজেরাই খাওয়ার জন্য কিছু সংখ্যক রোপণ করে থাকি। আমাদের মরিচ গাছ, গ্রিন ফায়ার মরিচ, কিছু কিছু গাছে আমরা খুঁটি দিয়েছি, যে সমস্ত গাছ ছেলে গেছিলো। আমরা বাড়ি ফরাম, আমাদের আমের গাছের মাঝে লেবু ঝুলতেছে।
এটা হচ্ছে আমাদের গোল্ডেনের থাই পেয়ারা। ওয়েদারের কারণে অনেকটা গাছ দুর্বল, তারা পানি সেচ কন্টিনিউ করতেছে ইনশাল্লাহ। এবং আজকে আমরা স্প্রেও দিলাম, গাছ আবার আগের পুনরায় অবস্থায় চলে আসবে। এটা আমাদের মালটার গাছ। গত বছরে আমরা এরকম সময় গাছ লাগাইছিলাম, কিছু কিছু গাছে মালটা ধরে গেছে। আমরা আমাদের পুরো বাগান বাউন্ডারি দিছি বিএস আর্মের গ্যালভানিজিং করা তার স্মারক আপনার তার লাগছে। এরপর আমরা আবার নতুন করে আপনাদেরকে ভিডিও দিব। তারপর আজকে আমরা ভিডিওটা করলাম যেহেতু আমরা সেচ দিতেছি বাগানের মাঝে। আর যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন এবং যারা দেখতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটা। আমরা ধারাবাহিকভাবে আমাদের এখানে আরও 3টা বাগান আছে, আমরা আপনাদের মাঝে আমাদের বাগানের পুরো ফুটেজ নিয়ে আসব। এবং আমাদের আরও এবার যেখানে নতুন বাগান করা হয়েছে তারও ভিডিও আপনাদেরকে আমরা দিব আগামী 2 থেকে 3 দিনের মাঝে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।